নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে ৩রা জুন ২০২৫ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো বন্যা নিয়ে সরকারকে দায়ী করল কংগ্রেস। এখানে বলা হচ্ছে, পরিকল্পনাহীন উন্নয়নমূলক কাজ শহরে চলছে বলেই বৃষ্টিতে সাধারণ মানুষের এই দুর্ভোগ। শুধু তাই নয়, স্মার্ট সিটি প্রকল্পে চলছে ব্যাপক দুর্নীতি। ক্ষমতায় আসার পরেই শহরবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল দীর্ঘদিন ধরে চলে আসা জলমগ্নের সমস্যার স্থায়ী সমাধান করা হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রূপায়ণে ব্যর্থ সরকার। সরকারের উন্নয়নের নগ্ন চিত্র হল সামান্য বৃষ্টিতে তৈরি চেহারা। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই বন্যা সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সাম্প্রতিককালে ভারী বৃষ্টিতে বহু এলাকায় বন্যার রূপ ধারণ করায় বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ এখন আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে। এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমলেও জলস্তর এখনও স্বাভাবিক হয়নি। তবে আগরতলা শহরের জল নেমে গেলেও গত শনিবারের বৃষ্টিতে গোটা শহর যেভাবে জলমগ্ন হয়ে পড়ে তা নিয়ে এখন প্রশ্নের মুখে আগরতলা পুর নিগম কিংবা প্রশাসন। বিষয়টি নিয়ে এবার সোচ্চার হল প্রদেশ কংগ্রেস। সোমবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে বিধায়ক সুদীপ রায় বর্মনকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে পুর নিগম ও রাজ্য সরকারকে তোপ দেগে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, উন্নয়নমূলক কাজগুলি বিজ্ঞানসম্মতভাবে হলে বৃষ্টির জল থেকে মানুষ মুক্ত থাকবেন, কিন্তু বাস্তবে বিজ্ঞানসম্মতভাবে কাজ চলছে না বলেই এই অবস্থা সৃষ্টি। সঠিক পরিকল্পনার অভাব, কাজের নিম্নমান, দুর্নীতি এখন পরিলক্ষিত হচ্ছে। বর্ষার প্রাক মুহূর্তে সরকার শুরু করেছে ড্রেন নির্মাণের কাজ। বর্ষার সময় এই নির্মাণ কাজের মানও সঠিক থাকবে না। গত 7 বছরে পুর নিগমে কর্মচারী থেকে শুরু করে সাফাই কর্মীর সংখ্যা বাড়ানো হয়নি, যার ফলে প্রতিনিয়ত পুর পরিষেবা ব্যাহত হচ্ছে। ড্রেনগুলিতে আবর্জনা থাকায় জল জমে গিয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া উন্নয়নমূলক কাজে চলছে প্রচুর দুর্নীতি। তাই কংগ্রেস দল দাবি করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা প্রদান ও দুর্নীতির তদন্তের। এদিনের এই সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বর্ষার প্রাক মুহূর্তে প্রাক বন্যার জন্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, বৃষ্টিতে শহরবাসীকে জলমগ্নের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ এই সরকার। ক্ষমতায় এসেই তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যার সমাধান করবেন, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বিষয়টি নিয়ে দীর্ঘদিনই বিধানসভায় আলোচনা হয়েছে। দাবি করা হয়েছিল প্লাস্টিকের বোতল, পলিব্যাগ, ফ্লেক্স বন্ধ করার, কিন্তু কথা শুনেনি সরকার। কংগ্রেস দল আরও দাবি করছে এইসব বন্ধ করার। এতে করে বৃষ্টিতে জলমগ্ন থেকে শহরবাসী যেমন অনেকটা নিস্তার পাবে, তেমনি এসব সামগ্রীগুলির বিকল্প তৈরির ক্ষেত্রে মৃৎশিল্পীরা উপকৃত হবে। সিকিম যদি ফ্লেক্স, প্লাস্টিক বোতল সম্পূর্ণ নিষিদ্ধ করতে পারে, তাহলে ত্রিপুরা পারবে না কেন? সরকারকে বিষয়টি চ্যালেঞ্জ সহকারে গ্রহণ করে কার্যকর করতে হবে। এছাড়া হাওড়া ও কাতাকালকে সংস্কার করা দরকার। এই দুটি নদীর নাব্যতা বাড়াতে না পারলে বর্ষার সময় সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। স্মার্ট সিটির ড্রেন নির্মাণ হবে তা ঠিক, কিন্তু আসল কাজ যদি না করা হয় তাহলে সমস্যার সমাধান হবে না। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।